সঙ্গে সঙ্গেই দরজাটা ধীরে ধীরে খচ খচ শব্দ করে খুলে গেল। অরুণ চেঁচিয়ে উঠল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু হাওয়া আর জল পড়ার শব্দ। দরজাটা বন্ধ করতে গিয়ে দেখি মেঝেতে কাদা মাখা একটা চিহ্ন রয়েছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আমাদের নিবেদন পুরানো হাসপাতালের আতঙ্ক। গল্প পাঠে সন্দীপ। তো চলুন গল্পটি শুরু করা যাক। বৃষ্টি ভেজা বিকেলটা ধীরে ধীরে রাতের দিকে গড়াচ্ছে। কালো মেঘে ঢেকে গেছে আকাশ। বজ্রপাতের শব্দে যেন পুরো বন জঙ্গল কেঁপে উঠেছে। আমাদের তিনজন, আমি, সঞ্জয়, অরুণ আর রতন, বসে আছি আমাদের ক্লাব ঘরে। ক্লাব ঘরটা আসলে বন জঙ্গল ভরা পুরানো এক সময়ের সরকারি যক্ষ্মা হাসপাতালের নিচতলার একটা ঘর। বহু বছর ধরে জঙ্গলে ঢাকা পড়েছিল জায়গাটা। আমরা বছরখানেক আগে বন জঙ্গল পরিষ্কার করে জানালার লোহার জং ঘষে একটা বেশ বড় ঘরকে একটু সাজিয়ে নিয়েছিলাম। আজও যখন ওই হাসপাতালের দোতলার ভাঙা করিডর দিয়ে হাওয়া ঢোকে, এক অচেনা কাঁপুনি যেন নেমে আসে গায়ে। বাইরে সেদিন বিকেলে প্রবল বৃষ্টি, বিদ্যুৎও চলে গেছে। শুধু মোমবাতির আলোয় তিনটে মুখ ঝলমল করছে। বাতাসে ভেজা গন্ধ আর একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে ঠান্ডা ভাব। আমি বললাম, এই ক্লাবটা না অন্য কোথাও করলেই পারতাম। এই হাসপাতালে থাকলে বুকে কেমন চাপ ধরে। অরুণ হেসে উঠল, আরে তুই তো একেবারে মেয়েদের মতো কথা বলছিস। এখানে ভূত টুত কিছু নেই, এসব বাজে কথা। রতন চুপচাপ ছিল। ওর মুখটা মোমবাতির আলোয় বেশ গম্ভীর দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে বলল, আরে বাজে কথা নাও হতে পারে। এই হাসপাতালের ইতিহাস জানিস? এদিকে আমি বললাম, শুধু জানি যক্ষ্মা রোগীরা থাকতো এখানে। ইংরেজ আমলে তৈরি হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়। তারপর নাকি অনেকেই বলেছে ভেতরে কেউ হাঁটে রাতের বেলা। রতন নিঃশব্দে তাকিয়ে রইল জানালাটার দিকে। বাইরে বৃষ্টির শব্দ যেন আরো জোরে পড়ছে। হঠাৎ বলল, আমার দাদু বলতো এই হাসপাতালে এক ডাক্তারের আত্মা নাকি ঘরে এখনো। অরুণের দিকে হেসে বলল, হ্যাঁ, আবারও শুরু হলো গল্প। রতন শান্ত গলায় বলল, তুই হাস, কিন্তু শোন, ব্রিটিশ আমলের শেষ দিকে এখানে ডক্টর হেনরি ডেভিস নামে এক ডাক্তার ছিল, যে যক্ষ্মা রোগীদের নিয়ে গবেষণা করত। কিন্তু শোনা যায় ও রোগীদের ওপর নিষ্ঠুর পরীক্ষা চালাতো। গরিব মানুষের শরীরে বিষ মিশিয়ে চিকিৎসা করত আর নোট লিখে রাখত। এক রাতে এক মহিলা রোগী মারা যায়। তার নাম ছিল কুসুম। ওই মেয়ের মৃত্যুর পর থেকেই নাকি হাসপাতালে অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যেত। হেনরি ডেভিস তখন আতঙ্কিত হয়ে যায়। কয়েকদিন পর তার দেহ ঝুলন্ত অবস্থায়
যায় হাসপাতালের বেসমেন্টে। আমি বললাম, এই যে ঘরটা আমরা দেখলাম, এটাই তো সেই বেসমেন্ট। হঠাৎ বাতাসে যেন মুহূর্তেই একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মোমবাতির শিখা টলে উঠল। আমরা তিনজনই চুপ করে গেলাম। ঠিক তখনই বাইরে একটা বিকট বজ্রপাতের শব্দ, আর সঙ্গে সঙ্গেই দরজাটা ধীরে ধীরে খচ খচ শব্দ করে খুলে গেল। অরুণ চেঁচিয়ে উঠল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু হাওয়া আর জল পড়ার শব্দ। দরজাটা বন্ধ করতে গিয়ে দেখি মেঝেতে কাদা মাখা একটা চিহ্ন রয়েছে, যেন কেউ ভেতরে ঢুকে গেছে। কিন্তু আমরা তিনজন ছাড়া তো কেউ নেই। রতনের গলাটা কেঁপে উঠল, দেখেছিস কাদা মাখা পায়ের দাগ, একদম তাজা। অরুণ টর্চ জ্বালল। আলো পড়তে দেখি পায়ের দাগগুলো ঘরের ঠিক মাঝখানে এসে থেমে গেছে, আর মেঝেতে ভেজা একটা কাগজের টুকরো পড়ে আছে। ওটা তুলে দেখি আধা মুছে যাওয়া ইংরেজিতে লেখা, ফরগিভ মি কুসুম, আই ডিড নট ওয়ান্ট টু। চিঠিটা ভিজে গিয়ে শব্দগুলো ঝাপসা, কিন্তু একটাই নাম স্পষ্ট, ডক্টর এইচ ডেভিস। এটা দেখে আমাদের তিনজনের গা হিম হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে একটা ভারী গলা, হোয়াই আর ইউ হিয়ার? আমরা একসঙ্গে ঘুরে দাঁড়ালাম। দরজার পাশে দাঁড়িয়ে আছে সাদা কোট পরা এক মানুষ। চুলগুলো সাদা, মুখ ফ্যাকাশে, চোখ দুটো কোটের ভেতর কেমন যেন ফাঁকা। ওর কাঁধে একটা পুরনো স্টেথোস্কোপ ঝুলছে, কিন্তু পোশাকটা আধুনিক নয়, একদম ঊনবিংশ শতাব্দীর স্টাইলে। অরুণ চেঁচিয়ে উঠল, কে আপনি? লোকটা নিঃশব্দে এগিয়ে এলো মোমবাতির আলোয়। মুখটা স্পষ্ট হলো, রক্তহীন অথচ ঠোঁটে অদ্ভুত এক হাসি। সে বলল, নো ওয়ান লিভস দিস রুম উইদাউট মাই পারমিশন। বলেই চোখ দুটো এমন জ্বলে উঠল যেন ভেতর থেকে আগুন বেরোচ্ছে। বাতাস হো হো করে বইতে লাগলো। মোমবাতিটা নিভে গেল। চারিদিকে একটা অন্ধকারময় পরিবেশ। অন্ধকারের মধ্যে শুধু পায়ের শব্দ শোনা যাচ্ছে, টক 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 টক। আমি কাঁপতে কাঁপতে বললাম, অরুণ, রতন, কোথায় আছিস? কোনো উত্তর নেই। হঠাৎ পিছনের থেকে অরুণের গলা, সঞ্জয়, ওটা আমার দিকেই আসছে। আমরা দৌড় দিলাম সোজা দরজার দিকে, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে বন্ধ। বারবার ধাক্কা মারছি, কিন্তু খুলছে না। তখনই পিছন থেকে ঠান্ডা একটা হাত আমার কাঁধে পড়ল, ঠিক যেন বরফে তৈরি। একটা গভীর গলা কানে ফিসফিস করে বলল,
কুসুম, কুসুমকে ফিরিয়ে দাও। আমি চেঁচিয়ে উঠলাম, আমরা কিছু করিনি, আমরা তো শুধু ক্লাব করেছি এখানে। কিন্তু কোনো লাভ নেই, ঘরের ভেতর যেন হাওয়া ঝড় উঠেছে। পুরানো জানালার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বাতাসে ধুলো, পুরানো ওষুধের গন্ধ, আর একসঙ্গে একটা নারী কণ্ঠের হাহাকার, যেন এ এক অসংখ্য বছরের যন্ত্রণা একসঙ্গে ফিরে এসেছে। হঠাৎ দেখলাম মোমবাতির আভা জ্বলে উঠেছে নিজে থেকেই। আলোর মধ্যে দেখি রতন মাটিতে পড়ে আছে, নিস্তব্ধ। অরুণ চেঁচিয়ে বলছে ওর নাড়ি নেই, অর্থাৎ সে মারা গেছে। আমি ভয়ে জড়িয়ে ধরলাম ওকে। ঠিক তখনই দরজাটা নিজে নিজেই খুলে গেল। বাইরের বজ্রপাত, ঝড় আর বৃষ্টির গর্জন। আমরা প্রাণ ভয়ে বাইরে বেরিয়ে এলাম। পিছন ফিরে দেখি দরজার ফাঁক দিয়ে সাদা পোশাকের লোকটা দাঁড়িয়ে আছে, আর ওর পিছনে এক যুবতী মেয়ের ছায়া, কাঁধে চুল, চোখে যেন হাহাকার। দুজনে একে অন্যের দিকে তাকে মিলিয়ে গেল ধোঁয়ার মতো। পরদিন সকালে আমরা আবার ফিরে এলাম রতনের খোঁজে। গ্রামের লোকজনও এলো সঙ্গে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই হলো যে ঘরটা একেবারে ফাঁকা, মেঝেতে কোনো চিহ্ন নেই, এমনকি মোমবাতিটাও নেই। শুধু কোণে মাটিতে পড়ে আছে একটা মরচে ধরা স্টেথোস্কোপ। গ্রামের বিদ্যুৎরা বলল এই হাসপাতালটা অভিশপ্ত। ওই ডক্টর ডেভিস আর তার শিকার কুসুম দুজনেই এই মাটির নিচে আটকে আছে। যারা ওদের ঘরে ঢোকে তারা আর ফিরতে পারে না। আমরা সেই দিনের পর থেকে আর কখনো ওখানে যাইনি। ক্লাব ঘরটা এখনো তালা বন্ধ। রতন যে সেই রাতের পর কোথায় হারিয়ে গেল আমরা কেউ আজও জানি না। বৃষ্টি নামলে মাঝে মাঝে দূর থেকে হাসপাতালের দিকের জানলায় একটা মৃদু আলো জ্বলে ওঠে। লোকেরা বলে ডক্টর হেনরি ডেভিস আবার পরীক্ষা শুরু করেছে। শেষ হলো আজকের গল্প, হাসপাতালে ভুতুড়ে আতঙ্ক। গল্পটি কেমন লাগলো তা আপনি অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের গল্পে।